নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু, নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক, 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। জানিস না, আজ সকাল থেকেই না আমার মনটা কেমন অন্যের উপকার করার জন্য ছটফট ছটফট করছে। বাহ, সেটা খুব ভালো কথা। কিসের ভালো? তুই বরং একটা কাজ কর, এখনই সামনের গদাইদার দোকান থেকে আমাকে বেশি নয় বুঝলি, খানাতে ডালপুরি আর আলুর দম আর কয়েকটা গরম গরম জিলেপি খাইয়ে দে। তোকে খাইয়ে আমার কি বড় উপকার হবে শুনি? কি বলছিস রে বল্টু, এতে তো একেবারে ডবল উপকার হবে। ওরে বাবা, একেবারে ডবল? দেখ বল্টু, জীব সেবাই হলো শিব সেবা। হ্যাঁ, ওই ডালপুরি কিনে আমাকে খাওয়ালে তুই যেমন আমার উপকার করলি, তেমন গদাইদার উপরও উপকার করলি। ওর ডালপুরি জিলিপি বিক্রি হলো, বল। ওরকম উপকার করতে আমার বয়ে গেছে। কেউ আছো ভাই? এই অন্ধ অসহায় লোককে সাহায্য করবে কেউ? হে, মনে হচ্ছে আমি সত্যিকারের উপকার করার লোক পেয়ে গেছি। হ্যাঁ রে, তাই তো, লোকটা তো সত্যি হেল্প চাইছে রে। ওর হাতে আবার একটা প্যাকিং বাক্সও আছে দেখছি। চল চল, ওকে হেল্প করি। চল চল তাহলে দেখি কি করা যায়। ভাই, এই যে দাদা, আমরা এসেছি আপনাকে হেল্প করতে, বলুন কি করতে হবে? ওহ, বাঁচালে ভাই, আমি তোমাদের মতো কাউকে খুঁজছিলাম। কিন্তু আমরা আপনার কোন কাজে লাগবো দাদা? এই প্যাকিং বাক্সটা এই ঠিকানায় একটু পৌঁছে দিতে পারবে ভাই? এই যে এই কাগজে ঠিকানা লেখা আছে। লোকটাকে দেখে তো অন্ধই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জেনুইন কেস, রাজি হয়ে যা বল্টু, রাজি হয়ে যা। ও, তাহলে বোধহয় তোমরা আর পারবে না। না না, পারবো পারবো, এটা না পারার কি আছে, খুব পারবো। আপনি কিচ্ছু ভাববেন না দাদা, আমরা একেবারে হোম ডেলিভারি করে দেব। তাহলে এই নাও প্যাকিং বক্স। থ্যাংক ইউ ভাই। কি রে নাট, তোর তো সাইকেল চালানোর স্পিড বেড়ে গেল বলে মনে হচ্ছে। একজন অন্ধ প্রতিবন্ধী মানুষের উপকার করতে পেরে যেন একটা এক্সট্রা এনার্জি পাচ্ছি রে। তুই একেবারে আমার মনের কথাটা বলেছিস নাট। এতদিনে মনে হচ্ছে একটা ভালো কাজ করেছি। এখন থেকে এরকম ভালো ভালো কাজ আরো বেশি বেশি করে করব। ঠিক বলেছিস, কিন্তু এই বাক্সটায় কি আছে বলতো? ভালো কিছু খাবার টাবার নেই তো? থাকলে থাকবে, তুই আবার ওদিকে নজর দিচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, বেল পাকলে কাকের কি বল, কাকের কি। অসহায় লোককে হেল্প করার সুযোগ পেয়েছি, এতেই আমি খুশি। ওটা আমি নয়, বল আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা খুশি। আরে না না, এতক্ষণ তো চাকুর চলে আসার কথা, বেটা আবার গিয়ে ধেরিয়ে এলো না তো? না, চেলাটাকে নিয়ে আচ্ছা হ্যাপা হলো দেখছি। এসে গেছি ওস্তাদ, চাক্কু চোর হাজির হ্যায়। হাজির হ্যায় না করে কাজের কথাটা বল। হ্যাঁ, চাক্কু যেখানে যায় সেখানেই কাজ হাসিল হয়। তোকে কেউ চিনতে পারেনি তো? তাহলে কিন্তু হেব্বি ঝামেলা হয়ে যাবে। অন্ধ সেজে এইসা এন্ট্রি মেরেছি যে কারোর সাধ্য নেই আমাকে পাত্তা করতে পারে। আর আমাদের টার্গেটের কি খবর?
একেবারে টার্গেট দেখেই টিপ করেছি ওস্তাদ। তার মানে নাট বল্টু পুরো বোল্ড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একেবারে উইকেট খুলে হাতে ধরিয়ে দিয়েছি। বলিস কি? নাট বল্টুকে বোকা বানিয়ে ওদের হাতে টাইম বোমার বাক্স ধরিয়ে দিয়েছি। এবারে একেবারে এক ঢিলে দুই পাখি মরবে। ওই দুটো পাখি কে কে ওস্তাদ? নাট আর বল্টু? আরে দূর, হয় বোমা ফেটে নাট বল্টু, নয়তো যার নামে পাঠিয়েছি সে। আর কপাল ভালো থাকলে সব কটা একই সঙ্গে উড়ে যাবে। এরা সবাই মুড়িলালের শত্রু, আর আমার সঙ্গে শত্রুতা করার ফল এবার এরা ভালো করে টের পাবে। এই যা, সেই তোরে সব হাওয়া যে ফুস। নাও এবার সামলাও। কিরে, আর লোকের উপকার করবি? এই, এর সঙ্গে উপকারের কি সম্পর্ক? দোস্ত তোর সাইকেলের। বাহ রে, সাইকেল বলে কি মানুষ নয়? এত লোড আর টানতে পারে বল? আর এটাও সত্যি, টায়ার পাংচার হওয়ার আর সময় পেল না। এখন আমাদের অন টাইম ডেলিভারির কি হবে? দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই তো, সামনেই সাইকেল সারাইয়ের একটা দোকান। দেখেছিস না, অন্যের উপকার করতে চাইলে ভগবানও তোর সহায় হবে। কাকু, কাকু দাও না কাকু, এই লিকটা একটু গ্যাটিস মেরে দাও না কাকু। এই শোনো খোকা, এখন হাতে কাজ আছে, অত তরবর করলে হবে না। রেখে যা, পরে দেখে রাখবো। ব্যাস হয়ে গেল। আরে কথা ইজ কথা, বাক্স বাড়িতে পৌঁছে দেবো যখন বলেছি তখন পৌঁছবই। সাইকেল না হলে হন্টন করে 11 নম্বর বাস। চল তাহলে এখনই শুরু করে দি। চল চল চল, হাঁটি হাঁটি পা পা, নাট বল্টু চলে দেখে যা। হাঁটি হাঁটি পাপা করলে চলবে না, কুইক হাঁটতে হবে, কুইক। বল্টু, প্যাকিং বাক্সের ভেতরে কেমন যেন একটা টিকটিক আওয়াজ হচ্ছে রে। আমি তো অনেকক্ষণ থেকেই আওয়াজটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুই আগেই শুনেছিস? তুই সাইকেল চালাচ্ছিলি তো, তাই শুনতে পাসনি। তাহলে এবার কি হবে? হ্যাঁ হ্যাঁ, কি হবে বলতো? হ্যাঁ রে, প্যাকিং বাক্সের ভেতরে তাহলে কি আছে? তোর কি মনে হচ্ছে বলতো? টিক টিক শব্দ, তার মানে হয় ঘড়ি, না হলে না হলে না হলে টাইম বোমা। আর ভাবিস না বল্টু, বোমা ফেটে চোঙা উড়ে যাওয়ার আগে চল বোমটাকে রাস্তার ধারে রেখে কেটে পড়ি। কিন্তু যদি সত্যি সত্যি বোম থাকে, তাহলে তো ওটা ফেটে অন্যদেরও ক্ষতি হবে। তাই তো, নিজেদের কথা ভাবতে গিয়ে বাকি সবার কথা তো ভুলেই গিয়েছিলাম। না রে নাট, আমাদের কিছু একটা করতে হবে, কিন্তু কি কি করি এখন? আইডিয়া, মনে হচ্ছে ওতেই কাজ হবে। কিন্তু ঘড়ি থাকলে? সিম্পল, ভালো করে পরে রোদ্দুরে শুকিয়ে নিলেই হবে। আরে আরে কি এসব কি হচ্ছে? এই থাম থাম, আরে বাক্সটাকে ওভাবে ভেজাচ্ছিস কেন? আরে কি মুশকিল? মুশকিল নয় কাকা, বলো মুশকিল আসান। বাক্সের মধ্যে টাইম বোমা আছে। বোম মানে বোমা? ওরে বাবা, ওরে পালারে। কেমন দৌড় মারলো দেখলি? 1 সেকেন্ডে ভো ভা। হবেই তো ব্রাদার, সাধে কি বলে, চাচা আপন প্রাণ বাঁচা। কিন্তু তুই চালিয়ে যা নাট, একেবারে চুপচুপে করে ভিজিয়ে দে। তুই খালি দেখে যা বল্টু, এমন চোবান চোবাবো না বোমটাকে যে বোমের জমেলেও ফাটবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম ওস্তাদ। হ্যাঁ, সেই জন্যই তো আমি ওই রাস্তাটাই ধরেছি। চলো চলো চলো, আমরা এবার হুশ করে চলে যাব। দূর বোকা, হুশ করে নয়, চোখ কান খোলা রেখে আস্তে আস্তে যাব। কিন্তু আস্তে আস্তে কেন? কেউ যদি কিছু বুঝে ফেলে তাহলে তো বাইক থেকে নামিয়ে পুরো সাইজ করে দেবে ওস্তাদ। কিচ্ছু হবে না, তুই চেপে বস। বোমা ফাটার পর কি হয়, কে মরে কে বাঁচে, এটা আমার নিজের চোখে দেখার খুব ইচ্ছে। চোখ কান খোলা রেখে সেটাই দেখতে হবে। ঠিক আছে ওস্তাদ, আমি তাহলে আমার চোখের পাওয়ার বাড়িয়ে নিচ্ছি। যা বোমা, সব তো কেমন কালো হয়ে গেল।
যাকে 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 বোমা ফাটলে আমার চোখটা তো বাঁচবে। ও কি সর্বনাশ! বোমের ব্যাপারটা এক্ষুনি একবার থানায় জানাতে হবে। 633 না 366 দূর দূর, টেনশনে সব কেমন গুলিয়ে যাচ্ছে। আর একবার ডায়াল করি। এই তো রিং হচ্ছে। ইয়েস ইয়েস, বড় বাবু স্পিকিং। আরে বলছি তো স্পিকিং, খালি কানের কাছে ক্রিং ক্রিং। এই যে, আরে ফোন না তুলে স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, এই তো বড় বাবু স্পিকিং। বড় বাবু, আপনি তাড়াতাড়ি আসুন, আমি ওই 7 নম্বর ঘেঁচাপাড়া রোড থেকে বলছি। কি হয়েছেটা কি? শুধু শুধু ডিস্টার্বিং। শুধু শুধু নয় স্যার, এদিকে তো সব ফেটে গেল। না মানে ফাটবে ফাটবে করছে স্যার। কি ফেটে গেল? আরে বাবা, ফাটলোটা কি? ইয়ে মানে বোম স্যার, একেবারে তাজা বোম। বোম? কিসের বোম? কার বোম? কেমন বোম? এই মনেছে। কেমন বোম? না মানে সেটা তো দেখিনি, আমি তো বোমা ফাটার ভয়। আহা, অত ভয় পেলে চলবে? ভয়কে জয় করতে হবে। ঠিক আছে ঠিক আছে, এখন স্টপ ইওর প্যানপ্যানানি। আমি যাচ্ছি এক্ষুনি। না না, যাওয়ার আগে আমি বরং বোম স্কোয়াডে একবার ফোন করে দিই। আরে আরে কি রে, বাক্সটায় জল ঢালছে। ওস্তাদ, ওই বাক্সটাই তো, কিন্তু জল ঢেলে তো বোমাটার একেবারে 14টা বাজিয়ে দিল। সর্বনাশ, বিচ্ছু দুটো মনে হচ্ছে বুঝতে পেরে গেছে। যা, তাহলে কি হবে? এখন বোমা নষ্ট হয়ে গেলে অনেক টাকা লোকসান। তাহলে মনে হচ্ছে ওস্তাদ, তোমার সব টাকা না জলে চলে গেল। আমার টাকা জলে চলে গেল? তুই বসে বসে হাততালি দিচ্ছিস? আমি আর কি করবো বলো ওস্তাদ? কি করবি সেটা আমাকে বলে দিতে হবে। যা, দৌড়ো। দৌড়বো? দৌড়ে পালিয়ে যাবো? বাঁচালে ওস্তাদ। এই এই আমি এক্ষুনি দৌড় মারছি। হ্যাঁ, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। যা বাবা, তুমি তো দৌড়ে পালাতে বললে। দৌড়তে বলেছি, পালাতে বলিনি। যা যা, দৌড়ে গিয়ে বোমার তার কেটে নিষ্ক্রিয় করে বোমাটা নিয়ে পালিয়ে আয়। আমি এই মরেছি, কেস তো পুরো জন্ডিস হয়ে গেল। গুই গাই না করে জলদি যা, বোমাটা নিয়ে আয়। না মানে আমি কি আর পারবো? তার চেয়ে বরং যদি তুমি যেতে, মানে কোনটা কাটবো কোনটা রাখবো। ঘাবড়াস না, আমি তো পেছনে আছি। এটা কি হচ্ছে ওস্তাদ? তুমি এইভাবে আমাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ। আরে বুদ্ধু, আমি যেতাম তো আমি গেলে ওই বিচ্ছু দুটো আমায় চিনে ফেলবে। আর শোন, ওখানে গিয়ে কি বলবি সেটাও আমি শিখিয়ে দিচ্ছি। যা যা, দেরি করিস না, লাল তারটা কাটবি। যা, দৌড়ে যা। জয় মা, রক্ষা করো না। যাই, দেখি যা থাকে কপালে। যাক, ঠেলে ঠুলে চাকু বেটাকে পাঠিয়ে দিয়েছি। এবার এখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে দেখি চেলা আমার কি করে। মনে হচ্ছে বোমটা পেট ভরে জল খেয়ে নিয়েছে। না না, সাবধানের মার নেই, আরো কিছুক্ষণ এরকম চালিয়ে যেতে হবে। থাম থাম থাম, আর জল ঢালার দরকার নেই, আমি চলে এসেছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি এসে কি করবে? হ্যাঁ, আমি বোম স্কোয়াডের লোক, এবার যা করার আমাকেই করতে দে। মনে হচ্ছে এই ফন্দিটাও বেশ কাজে লেগে গেছে। না, এরা কিছু বোঝার আগেই পটাপট লাল তারটা কেটে বোমাটাকে নিয়ে কেটে পড়তে হবে। দাঁড়ান স্যার, ওখানেই দাঁড়িয়ে থাকুন, সামনে হেভি ডেঞ্জার আছে। বেশি কাছে আসবেন না স্যার, বোমটা এখনো ফাটতে পারে। তবে বোম স্কোয়াড এসে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বোমাটাকে সাইজ করে দেবে। এরই মধ্যে বোম স্কোয়াড এসে গেছে, কিন্তু সেটা কি করে সম্ভব? আমার আগে বোম স্কোয়াড আসে কি করে? তার মানে আবার চিটিং? না, এবারে আর ছাড়া যাবে না। কবি নেই। এই দেখ, এবার আমার হাতে টিপ, এক টিপে টপকে দেবো। ওরে বাবারে, কি কাটতে কি কেটে গেল, গেলুম রে। এই কিলো করেছে, কি কাটতে কি কেটে বেটা বোমাটাকেই ফাটিয়ে দিল।
না না, গতি সুবিধের ঠেকছে না। বেটা মরে গেল না তো? কি জানি কি হয়েছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে আমার কপালেও দুঃখ আছে। তার চেয়ে বরং এখন এখান থেকেই মানে মানে কেটে পড়ি। দেখেছো বিপদের সময় বাইকটা কেমন করে কোকিয়ে উঠলো? কেন রে বাবা? কি আওয়াজ রে? কানে তালা লাগিয়ে দিল? হ্যাঁ রে, ওটা বাইক না মাইক? পুরো যে ফটফট ফটফট ফটাস। ভালো করে তাকিয়ে দেখ না, ওটা তো মুড়িলাল। দেখ, বেটাকে এবারে একেবারে চোখের জলে নাকের জলে করে ছাড়ছি। ওরে বাবা, বিচ্ছুটা আমার সব কল একেবারে তালগোল পাকিয়ে দিল। ওরে বাঁচা রে, পাটা বোধহয় গেল রে। সাবাস না, মুড়িলাল একেবারে এক ধাক্কায় কাঠ খেয়ে গেছে। থামলে চলবে না, থামলে চলবে না, এই মুচকানো পা নিয়েই পালাতে হবে। বড় বাবু, এই মুড়িলাল পালাচ্ছে। পালাবে কোথায়? আমার হাত থেকে পালাবে কোথায়? হ্যাঁ, বোমা ফাটিয়েছে, আমি ওর মাথা ফাটাবো। দেখ তবে। বাবা, যেটুকু বাকি ছিল সেটুকুও হয়ে গেল। পাটা বুঝি পুরোপুরি ভেঙে গেল। পালাবি কোথায়? তুই যতই এখানে ঘুরপাক খা, কাজের কাজটা কিন্তু আমি করব। বোমা ফাটিয়ে বেচাল কাজ করার অপরাধে আমি এক্ষুনি তোকে হাজতে চালান করে দেব। হাবিলদার, এর হাতে হাত কড়া পরাও। ওই দেখ না, মুড়িলালকে ঘায়েল করলি তুই, আর ওকে ধরে ক্রেডিট নিচ্ছে বড় বাবু। আরে ব্যাপারটা বুঝলি না? ঝড়ে মুড়িলাল মরে আর দারোগার কেরামতি বাড়ে। ও ওদিকে ওর কেরামতিটা একবার দেখ। ওরে না, যা দেখাচ্ছে না, ছাই ভস্য মেখে তো বেটা একেবারে সং সেজে বসে আছে। কোথায় 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 বোম কোথায়? দেখি 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 দেখি, এই যে এলাকা খালি করুন। এই তো অরিজিনাল বোম স্কোয়াড এসে গেছে। বাবা, অজানা ফোনটা পাবার পরই আমি বোম স্কোয়াডকে ইনফর্ম করেছিলাম। বাবা, এই গুপি দারোগা কোনো কাঁচা কাজ করে না। স্যার, স্যার ওই ফোনটা কোনো অজানা ফোন ছিল না স্যার, আমি থানায় ফোন করেছিলাম। আপনি করেছিলেন? ভেরি গুড, ভেরি গুড। সচেতন নাগরিকের তো এটাই কর্তব্য। আরে এটা আবার কে রে? কেন চিনতে পারছেন না? আমি তো বোম স্কোয়াডের লোক। বোম স্কোয়াড? কোন এরিয়া, কোন থানা? এই রে, মনে হচ্ছে কেস খেয়ে গেলাম। তুই যদি বোম স্কোয়াড হোস, তাহলে এরা কারা? হ্যাঁ, এরা কি সব ছিচকে চোর? ফন্দিটা কাজে লাগলো না। বোমার শব্দে কানে তালা, আর বড়বাবুর চর খেয়ে কানের তলা গরম হয়ে গেল। গরমের এখনই কি হয়েছে? হ্যাঁ, আগে থানায় চ। থানায় নিয়ে গিয়ে তোকে আচ্ছা করে পালিশ করে তোর সর্বাঙ্গ গরম করে দেব। হাবিলদার। জি সাহেব। इसी का हाथ में भी हाथ कोड़ा लगाओ। নাট বল্টু, কি স্যার? তোরাও থানায় চ। কেন স্যার, আমরা আবার কি করলাম? এদের থানায় নিয়ে যাবেন না স্যার, এরা খুব ভালো ছেলে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি ওই বোমাটাকে নিষ্ক্রিয় করার জন্য এরা কি চেষ্টাটাই না করেছে। দারোগাকে। কেন আপনি? আইনটা কে বোঝে? সেও আপনি? ভালো মন্দ কে বোঝে? ওটাও আপনি। তাহলে সচেতন নাগরিকের মতো আমার কাজটা আমাকেই করতে দিন। নাট বল্টু, গাড়িতে ওঠ। হাবিলদার, বলিয়ে সাহেব। লকআপের দরওয়াজা খোলো। নে, এবার যেখানকার জিনিস সেখানে সুরসুর করে ঢুকে যা।
সঙ্গে চেলাটাকেও নিয়ে যা। আপনি কিন্তু শুধু শুধু আমাদের নিয়ে টানা হ্যাচড়া করছেন স্যার। হ্যাঁ, শুধু শুধু? তা তোরা কি সব সাধু নাকি যে টানা হেঁচড়া না করে গলায় গাঁদা ফুলের মালা পরাবো? কে না কে বোম দিয়ে গেল, ফালতু ফালতু আমাদের নামে কেস দিচ্ছেন। হ্যাঁ, আমি তো বোমা টোমা কোনোদিন চোখেই দেখিনি। কোনদিন চোখে দেখিসনি তো? তাহলে পার্সেলের নাম করে এই ছেলে দুটোর হাতে বোমের প্যাকেট দিয়েছিল কে? হ্যাঁ, কে দিয়েছিল? আর বোম স্কোয়াড সেজে বসেছিলি কেন? মানে সত্যি বলছি স্যার, ওই বোমা টোমা আমি জানি না। যেমন করেই হোক কথা ঘোরাতে হবে, না হলে কেঁচো খুঁড়তে অজগর বেরিয়ে পড়বে। আমি দেখেছি। এসো মুড়িলাল, পথে এসো। তাহলে বোমা দেখেছিস? হ্যাঁ, তবে চকলেট বোম কালী পুজোর রাত্রিরে ফাটে, আর তার সঙ্গে কালী পটকার তুবড়ি। তুবড়ি? মুখ দিয়ে তো খুব তুবড়ি ফুটছে দেখছি। তোমরা এবারে রুলের গুঁতো মেরে তোদের মুখ একেবারে ভোঁতা করে দেব। ভালো চাস তো মানে মানে সব সত্যি কথা বলে ফেল। বল বল। মনে হচ্ছে আর বেশিক্ষণ নাটক করা যাবে না। কি হলো? সত্যি কথাটা নিজের থেকেই বলবি নাকি ফিজিওথেরাপি দিয়ে আমাকেই কথা বের করতে হবে? না, বলছি বাবা, বোমাটা আমি নাট বল্টুর হাতে দিয়েছিলাম। আর তোকে বোমটা কে দিয়েছিল? ওই তো আমার ওস্তাদ মুড়িলাল। যা, বেটা একেবারে হাটে হাঁড়ি ভেঙে ছাড়লো। না 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 না, বাঁচার আর কোনো উপায় নেই। হ্যাঁ না, মানে আমি ওকে বলেছিলাম। ঠিক আছে, থাক এখন গারদের ভেতর। কয়েকদিন এখানেই পড়ে পড়ে শুকো তোরা। তারপর একেবারে ডাঁটা চচ্চড়ি করে তোদের চালান করব। যা, এরা তো এমনি এমনি সব স্বীকার করে নিল। হ্যাঁ, মনে কত ইচ্ছে ছিল বড়বাবুর ফিজিওথেরাপি দেখবো, সেটা মিস হয়ে গেল রে। তবে এটা মিস হলেও তোদের অন্য অফারটা কিন্তু মিস হয়নি। কি অফার স্যার? না মানে খাওয়া দাওয়ার ব্যাপার হলে আমাদের কোনো আপত্তি নেই। কিরে বল্টু, তোর আছে নাকি? ওহ, আবার সেই মাংস পোলাও? না, আপনাকে নিয়ে আর পারা যায় না স্যার। থানায় এলেই খাওয়াবেন। তুই না হয় খাবি না, শুধু গন্ধ শুঁকবি। না না স্যার, আমার কোনো আপত্তি নেই। কি রে বল্টু, তোর কি সত্যি আপত্তি আছে? না মানে বড়দের কথায় কখনো আপত্তি করতে নেই। ঠিক আছে ঠিক আছে, তোদের উপস্থিত বুদ্ধি আর সাহসের জন্য আমি দুটো স্পেশাল লাঞ্চ প্যাকেট আনাচ্ছি। চল এখন আমার ঘরে চল। হাবিলদার, ফরমাইয়ে সাহেব। বেস্ট রেস্টুরেন্ট থেকে দুটো বেস্ট লাঞ্চ প্যাকেট। 3 চেয়ার্স ফর বড়বাবু। হিপ হিপ হুররে।